এবারে নির্বাচনে অভিনব ইস্যু সামনে নিয়ে এলো সিপিআইএম। বইপাড়া বিপন্ন, বইপাড়া বাঁচাও, এই বক্তব্যকে সামনে রেখে বুধবার কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে একটি কনক্লেভ আয়োজন করা হয়। ইস্যুগুলির মধ্যে ছিল বইপাড়া ও দপ্তরি পাড়ার বাধাই কর্মী, প্রেস কর্মী, দোকান কর্মচারী সহ অন্যান্য শ্রমিক কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। স্কুল শিক্ষা, মাদ্রাসা, গ্রন্থাগার, দপ্তর সহ নানা সরকারি দপ্তরের বই কেনা বাবদ বিপুল পরিমাণ বকেয়া বরাদ্দ খরচ করতে হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, সংশ্লিষ্ট এলাকার অর্থাৎ জোড়াসাঁকো কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী, এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সহ অন্যান্যরা। বইপাড়া, কলেজ স্ট্রিট বইপাড়া, বইপাড়া লাগোয়া দপ্তরি পাড়া, এই গোটা চত্বরটা জুড়ে একটা মানে ইকোনমিক আনরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। বইপাড়ার বাণিজ্য এ তো শুধু মানে কলকাতা বা কলেজ স্ট্রিট চত্বরের বিষয় নয়, গোটা রাজ্যের একটা অন্যতম মূল বাণিজ্য কেন্দ্র এই বইপাড়া। সেই বইপাড়ার জন্য সরকারের দৃষ্টিভঙ্গি, সরকারের মনোভাব খুবই নেতিবাচক। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে, মানে ছোটোখাটো প্রাকৃতিক দুর্যোগেও বইপাড়া ভেসে যাচ্ছে। নিকাশি ব্যবস্থা মানে একেবারে রসাতলে চলে গেছে। বিদ্যুৎ সংকট ব্যাপক এই বইপাড়ার মধ্যে। সব থেকে জরুরি বিষয়, বইপাড়াকে কেন্দ্র করে যে দুর্নীতির চক্র চলছে, এই যে কোটি কোটি টাকার দুর্নীতির গন্ধ আছে, কোটি কোটি টাকার দুর্নীতির গন্ধ, এই দুর্নীতি চক্রকে ভাঙতে হবে এবং সেটা একমাত্র বামপন্থীদের পক্ষেই সম্ভব। তার কারণ বইপাড়া নিয়ে গত 15 বছর ধরে আর কোনো রাজনৈতিক দল কোনো কথা বলেনি বামপন্থীরা ছাড়া।